এর মধ্যে কোনটা সব থেকে বড়? কি বলছে, এর মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড়? আসেন করেন। এখানে শূন্য দেন, শূন্য দেন, শূন্য দেন, শূন্য দেন, এগুলো কিন্তু সব প্রকৃত ভগ্নাংশ। উপরের সংখ্যাটা ছোট, সবগুলোরে 10 দিয়ে গুণ করলাম, মানে উপরে শূন্য দিলাম। 12 দিয়ে 50 কাটলে কত হয়? 4 12 48, 12 2 মানে হচ্ছে 6 এর 1। 13 দিয়ে 60 কে কাটলে কত হয়? 4 13 52, 4 13 52, 4 সমস্ত 13 এর 60। এটাকে কাটেন 24 দিয়ে 100 কে 10 কাটলে 4 24 96, তাহলে 4 সমস্ত 24 96, 10 আর 6 16, 24 14, 24 14 মানে হচ্ছে 12 এর 7। 8 দিয়ে কাটেন 4 7 28, 4 দিয়ে কাটলে 4 7 28, 8 এর 2 মানে হচ্ছে 4 এর 1। না স্যার ঠিক আছে, ওয়াল ওকে। একটু বেশি সংক্ষেপে করলাম নাকি? দেখেন 12 দিয়ে, আমি তো পরীক্ষা হলে জায়গা পাবো না, থিঙ্ক করে করতে হবে। 12 দিয়ে 50 কাটলে 4, 4 12 48, তাই করে 2 মানে 2 বাই 12 মানে 6 এর 1। 5 13 না 4 13, 13 26 মানে 4 13 52, তাহলে 52 8 থাকতেছে 13 8, 4 13 52, 13 8। এখানে যদি 24 এলে 4 24 96, 4 আর 10 মানে 14, 24 14 মানে 12 7। 8 দিয়ে কাটলে 4, এই তো বসিয়ে গেছে। 8 দিয়ে কাটলে কত হয়? 8 এর 30। এর মধ্যে নিচের কোন ভগ্নাংশটি বড়? 8 দিয়ে কাটলে 3 8 24, তাহলে 8 এর 6 মানে হচ্ছে 4 এর 3। এটাই তো কাটাকাটি নাকি? জি ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন দেখেন বলছে কি, আমি একটু দেখলাম যে আমার খাতায় ছোট করে নোট ছিল যে কোথাও ভুল আছে নাকি। 4 সমস্ত 6 এর 1, এটাই তো ছিল নাকি? 6 এর 1, 4 সমস্ত 13 8, 4 সমস্ত 12 7, 3 সমস্ত 4 সমস্ত, এটা ছিল 30, 4টা 32, ঠিক আছে। 4 সমস্ত 4 এর 1, 4 এর 16। এবার দেখেন কি বলছে, এটা হচ্ছে 4 সমস্ত 6 এর 1, এটা হচ্ছে 4 সমস্ত 13 8। দীর্ঘক্ষণ লাইটের সামনে দাঁড়ায় কথা বলতে বলতে আমার ব্রেন মাথা হ্যাং হয়ে যাচ্ছে। 4 সমস্ত 6 এর 1, এটা বলছে কিন্তু কোন ভগ্নাংশটি বড়। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ভগ্নাংশটা ছোট, এটা বাদ দিয়ে দিই। এগুলোর মধ্যে ওইটা সবচেয়ে ছোট, ওটা বাদ। এবার এইগুলোর মধ্যে আসেন, দেখেন এটা হচ্ছে আপনার 6 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 13 ভাগের 8 ভাগ, এটা হচ্ছে 12 ভাগের 7 ভাগ। আমি কিভাবে করতে পারি এটা বলেন? কোনাকুনি গুণ করতে পারি। এখানে 4, এখানে 4, এই 6 এর 1, এই 8 আর 13। আর কোনোভাবে করতে পারি সংক্ষেপে? 13 আর 12 এর লসে গুণ করলে হয়। ও এখানে এভাবে করতে পারি, দেখেন এভাবে করতে পারি। এই জায়গাটা খেয়াল করেন, এটা হচ্ছে 4 সমস্ত 6 এর 1, এটা হচ্ছে 4 সমস্ত 13 8। এই দুইটার মধ্যে আমাকে বলতে হবে যে 6 এর 1 বড় না 13 8 বড়। এখানে আছে 8 বাই 13। এখানে যদি আপনি 8 করেন, 1 রে যদি 8 করেন, 8 গুণ, তাহলে এটা হবে 6 8 48। আবার বুঝেন, 4 সমস্ত 13 8, এটা কিন্তু বিশেষের প্রশ্ন। 4 সমস্ত 13 8, এটা হচ্ছে 4 সমস্ত 6 এর 1, 4 সমস্ত 6 এর 1। এই দুইটার মধ্যে এটাও 4, এটাও 4। আমাকে ভাবতে হবে যে 13 8 বড় নাকি 6 এর 1 বড়। এখানে 8 আছে, এটাকে 8 করে দেন, উপরে এটা 8 করে দেন। এটাকে যদি 1 রে যদি 8 করে দিই, 8 গুণ 6 কে 8 করলে 6 8 48। তাহলে বলেন 13 ভাগের 8 ভাগ বড় না 48 ভাগের 8 ভাগ বড়? 13 ভাগের 8 ভাগ বড়। তার মানে এই দুইটার মধ্যে এইটা বড়। এইটা বাদ দেন, এই দুইটার মধ্যে আসেন। দেখেন এটা হচ্ছে 4 সমস্ত 13 8, এটা হচ্ছে 4 সমস্ত 12 7। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 4 বাদ। আমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। এখন ক্লাস আর বেশিক্ষণ হবে না, আর 10 মিনিট, একটু কষ্ট করে থাকেন। আমরা এটা কি করি? কোনাকুনি গুণ করি। 8 12 96, 7 13 91। এখান থেকে গুণ শুরু হবে, কিন্তু উপরেরটা থেকে গুণ শুরু হবে, এদিক থেকে গুণ শুরু হবে, ভুল করলে হবে না। 8 12 96, 7 13 91, 96 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। 4 সমস্ত 13 8 কোনটা ছিল? এটা। খ হচ্ছে অঙ্কের অ্যান্সার, তাই না? স্যার রেকর্ড ক্লাস করব 6 বাই 13। এখন 6 বাই 13 কেন বড় সেটা কিন্তু আমরা এই যে বিভিন্নভাবে দেখলাম, তাই না? বিভিন্নভাবে দেখলাম। এখন আমরা এই যে কোনাকুনি গুণ করি, বলেন তো কোনাকুনি গুণ কেন করি? এখানে ছিল কত? মুছে ফেললাম তো। কত ছিল? 91, তাই না? 8 বাই 96, 8 12 96। এখানে ছিল 91, 7 13 91 নাকি? এখানে ছিল 13, এখানে ছিল 7 7 13 91। এই দুইটার মধ্যে এইটা বড়। আমরা কিভাবে করি? কোনাকুনি গুণ করি।
মূলত কোনাকুনি গুণ করা কোনো অঙ্কের হিসাব না, এটা এইভাবে আসে দেখেন। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করি 13 আর 12 গুণ করলে কত হয়? 13 গুণ 12, 13 গুণ 12। 13 আর 12 এর লসাগু কত বলেন তো? 13 আর 12 এর লসাগু হচ্ছে 13 গুণ 12। 13 আর 12 এর লসাগু কত? আবার বলেন। 4 আর 5 এর লসাগু কত? 4 গুণ 5, 4 গুণ 5 মানে হচ্ছে 60। ঠিক তেমনি 13 আর 12 এর লসাগু কত? 13 গুণ 12 হচ্ছে লসাগু। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব এই 13 আর 12 এর লসাগু হচ্ছে 13 গুণ 12। এটাও লিখলাম 13 গুণ 12, এটাও লিখলাম 13 গুণ 12। তাহলে দেখেন এটা ছিল 13, এখানে 12 গুণ করছেন, তাহলে 8 12 96। এটা ছিল 12, এই যে হলো 12, নিচে 13 গুণ করছেন, উপরেও 13 গুণ করতে হবে, 7 13 91। তার মানে এটা সমহর বিশিষ্ট, অর্থাৎ এত এর 96 ভাগ, এত এর 91 ভাগ। তাহলে কোনটা বড়? 96 ভাগ বড়। তার মানে এই দুইটার মধ্যে এইটা বড়। তো আমরা যে কোনাকুনি গুণ করি 8 12 96, 7 13 91, এই যে সেই 96 আর 91 কিভাবে হয় বুঝছেন? কোনাকুনি গুণ করা সিস্টেমটা কোনো অঙ্কের নিয়মে নাই, এটা হচ্ছে আমরা জাস্ট এটা শর্টকাট একটা ট্রিক্স। তো কোনাকুনি গুণ আমরা কেন করি সেটা বুঝছেন? কোনাকুনি গুণ করি এই কারণে, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সেখানে এই যে এটা হয় 96, এটা হয় 91, তার মানে এই কোনাকুনি গুণ করলে 96 এর 91 হয়। বুঝছেন? এই ব্যাখ্যাটা আপনারা শুধু কোনাকুনি গুণ করেন, কিন্তু কোনাকুনি গুণ কেন করতে হয় সেটা কি বুঝছেন? দেখেন এই অঙ্কটা দেখেন, এটা লসাগু কত? 12, এটা কত? 24, এটা কত? 8। আবার দেখেন এর থেকেও সহজ এভাবে করা যায়। 5/12, 6/13, 11/24, 3/8। 8 24 12 এর লসাগু কত? 24। তাহলে আমরা এটাকে লিখতে পারি 24 এর 10। 12কে যদি 24 করি 5 এর দ্বিগুণ হবে 10। 24 এর 11, এটাকে যদি আমরা 24 করি 8 এর 3 গুণ, এটা হবে 9। এইটা এইটা আর এইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এইটা এইটা আর এইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এখানে হর 24, এখানে হর 8, এখানে 12। 24 8 আর 12 এর লসাগু হচ্ছে 24। এটা লিখলাম 24 এর 8, তাহলে এটা হবে 24 এর 10, তাহলে এটা হবে 24 এর 9। তাহলে বলেন কি বলছে এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা? এই তিনটার মধ্যে বড় কোনটা? 24 ভাগের 9 ভাগ, 24 ভাগের 11 ভাগ, 24 ভাগের 10 ভাগ। এই তিনটার মধ্যে বড় কোনটা? 24 ভাগের 11 ভাগ বড়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলছে এই তিনটা। তাহলে আমরা দেখলাম এটা 24 এর 11, এটা 24 এর 9, এটা 24 এর 10। তার মানে 24 এর 11 এটা হচ্ছে 9 ভাগ, এটা 11 ভাগ, এটা 10 ভাগ, তার মানে 24 এর 11 এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা তিনটা অপশন 8 24 12 এর লসাগু করেছি 24। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দেখলাম যে 24 এর 11 হচ্ছে এই তিনটার মধ্যে বড়। তার মানে এইটা বাদ, এইটা বাদ, 24 এর 11 হচ্ছে আমার এখানে সবচেয়ে বড়। এবার বলেন 24 এর 11 আর 13 এর 6 এই দুইটার মধ্যে কোনটা বড়? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আপনার সময় লাগবে, আপনি এটা সংক্ষেপে করবেন, কোনাকুনি গুণ করে দেবেন। 24 দুগুণে 48, 6 24, 3 48, 144। 13 গুণ 11, 13 10 130 আর 11 143। তার মানে এই কোনাকুনি গুণ করলে আমরা দেখি 144 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়।